ফকির আলী তার এলাকায় 5টা বাড়ি আছে। ওই বাড়ির এক দারোয়ানের নাম আবার হচ্ছে বাদশা। মানুষের জিজ্ঞাসা করে কিরে বাদশা কই যাস, কই ফকিরের বাড়ি যাই। এটা একটা ম্যাগাজিন অনুষ্ঠান, একজন এসে তাদের জোকসগুলো বলে যাচ্ছে, কিন্তু তোমার বেলায় এসে মনে হচ্ছে না এটা একটা রিয়েলিটি শো। সেটা তুমি এস্টাবলিশ করতে পেরেছো, সেটা খুব ভালো ছিল। ডেকে নিচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগীকে, বগুড়া থেকে তামান্না খন্দকার। শুরুতেই নিশো আপু, তোমার কাছে আমার একটা প্রশ্ন। একটি গাছে অনেকগুলো পাখি বসে আছে, একজন শিকারী গুলি করলো, সবগুলো পাখি উড়ে গেল, কিন্তু একটি মাত্র পাখি উড়ল না, কেন? ওই পাখিটাই গুলি খেয়েছে, তাই। হলো না, কারণ পাখিটি ছিল ন্যাকা পাখি। সে তো পণ করে বসে আছে, আমি উড়বো না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, কথায় বলে আনন্দ জমিয়ে রাখার বিষয় না, বরং তা বর্তমানের জন্য। আর তাই তো আমাদের নিজেদের জন্য এবং আপনাদের জন্য তো অবশ্যই নিয়ে এসেছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হাসো। আর এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। প্রিয় দর্শক, বিচারকদের বিনোদনের জন্য প্রস্তুতি তো আমরা নিয়েইছি, তবে বিচারকদের রায়ে যিনি হবেন সেরার সেরা, তিনি পেয়ে যাবেন মমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে নগদ 5 লক্ষ টাকা, এবং যিনি হবেন প্রথম রানার আপ তিনি পেয়ে যাবেন নগদ 3 লক্ষ টাকা। শুধু তাই নয়, যিনি হবেন দ্বিতীয় রানার আপ তার জন্য রয়েছে নগদ 2 লক্ষ টাকা। সেই সাথে ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় বিচারকদের তাদের আসন অলংকৃত করার জন্য। দর্শক, এতগুলো কথা বললাম কিন্তু কেউ হাসলো না। আচ্ছা নিশো আপু, তুমি কি ভেড়া মারা নাম শুনেছ? গাইবান্ধা নাম শুনেছ? আচ্ছা, আমি যেহেতু এতগুলো কথা বললাম কেউ তো হাসলো না, কিন্তু যার কথা শুনে দর্শক হাসতে বাধ্য হবে ডেকে নিব তাকে। লালমনিরহাট থেকে হাতীবান্ধার ছেড়ে দেওয়া এক ছেলে, মিজানুর রহমান রিজু। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? মোস্তফা ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। না ঠিক আছে, আমিও জানি, আমি একটু চেক করে নিলাম। এখন আর কারোর প্রতি বিশ্বাস নাই। একটা জিনিস শুরুতেই বলি দেবাশিস দা, সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেকের নামকরণ বিভিন্নভাবে হয়, আলো ছড়াবে উপস্থাপনায়, বা আমি যে যার প্রোডাক্ট তার নাম হচ্ছে হাসো। তো এই যে নামকরণগুলো হয়, এই নামকরণগুলো কিন্তু বাংলাদেশের সিনেমাগুলোতেও হতো। একটা সময় শ্রদ্ধেয় যারা পরিচালক ছিলেন, নাম হতো মায়ের মর্যাদা, কাচের দেয়াল, কাঁচ কাটা হিরে। এই যুগটা যখন চেঞ্জ হয়ে গেল না, তখন সিনেমাগুলোর নাম ঠিক কেমন যেন একটু হয়ে গেল। খামছি দিমু, খাইছি তোরে, কোপা সামসু, মানে দেখলেই যেন একটু ঢুসুম ব্যাপার স্যাপার হয়ে যায়। ঠিক এর আরও পরে নামকরণের আর একটা মাত্রা যোগ হয়ে গেছে, একটা সাবটাইটেল দেওয়া হয় ইংলিশ, হ্যাঁ, খোঁজ, দ্য সার্চ, এ কেমন প্রেম, হোয়াট ইজ লাভ। তো এই ট্রেন্ডের সাথে তাল মিলিতে গিয়ে আমাদের ডিরেক্টর মোস্তফা ভাই একটা সিনেমা বানাইছিল, পেটের জ্বালা, দ্য অ্যান্ডাসিট। নামকরণটা শুধু সিনেমাতে হয় এমনটাও কিন্তু না, নামকরণ আরও অনেক জায়গায় আছে। দেখবেন যে আমাদের এলাকায় একজন নাম আছে, মানে আগেকার নামগুলোর মধ্যে ফকির আলী, যার নাম ফকির আলী, তার এলাকায় 5টা বাড়ি আছে। ওই বাড়ির এক দারোয়ানের নাম আবার হচ্ছে বাদশা। মানুষের জিজ্ঞাসা করে কিরে বাদশা কই যাস, কই ফকিরের বাড়ি যাই। আমার এই লুডু ভাইয়ের কথা বলি। লুডু ভাই হচ্ছে এমন যে তার এলাকায় সমস্ত কিছু করতে তার কাছে গেলেই সে সব পারে। সে বাঘ, শেয়াল সব কিছু ধরে নিয়ে আসতে পারে। পার্বত্য অঞ্চলে একটা জায়গায় বাঘের এই উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য লুডু ভাইকে ফোন করছে, লুডু সাহেব না আসেন, আমাদের এলাকায় বাঘ অত্যাচার শুরু করছে। লুডু ভাই তো আসতে বীর দর্পে, আরে বেটা একটা বাঘ, 2টা বাঘ, এই লুডু শত শত বাঘ মারে, আমারে শুধুমাত্র একটা বাঘের চামড়া এনে দে। এই বাঘের চামড়া এনে দেওয়া হলো। লুডু ভাই করলো কি, বাঘের চামড়া পুরো শরীরের মধ্যে দিয়ে সে চলে গেল জঙ্গলের মধ্যে। 1 দিন যায় খবর নাই, 2 দিন যায় খবর নাই, 3 দিন পর লুডু ভাই খোরাইতে ল্যাংড়াইতে আসছে।
এলাকার লোক জিজ্ঞেস করতেছে কিভাবে লুডু ভাই আপনি বাঘ মারছেন, কয় ধুর খেতাপুরি তোর বাঘ মারার, কোমরের ব্যথায় বাঁচতেছি না, তার আগে আমারে বাঘের চামড়া না দিয়ে বাঘিনীর চামড়া দিছিল কিনা। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার চমৎকার চমৎকার। চলে যাব সরাসরি বিচারকদের কাছে। প্রথমেই যাব বাপি ভাইয়া আপনার কাছে। খুব ভালো ছিল, চমৎকার, সবগুলো জোকসে খুব মজা ছিল। আর তোমার লুডু ভাইয়ের সাথে দেখা করার খুব ইচ্ছা। এরপরে যাব দেবাশিস বিশ্বাস ভাইয়া। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা। আরো ভালো হবে। থ্যাংক ইউ। ফারহানা নিশো আপু। ভালো ছিল, ইট ওয়াজ ইনভলভিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সময় হচ্ছে ছোট একটি বিরতি নেওয়ার। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হা শো। Thank you so much, Rizu. It was wonderful performance. So, moving to our judges, Devashish Bishwas. তামান্না খন্দকার, একটা মেজর ভুল করেছো মনে হয় তুমি, কারণ তুমি কোনো পার্টিসিপেন্টকে বিদায় না দিয়েই তাকে রেখেই বিরতিতে গেছো। ওভারঅল ভালো ছিল রে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। All right, এখন যাব আমাদের বাপি ভাইয়ের কাছে। অন্য যে দুজনে পার্টিসিপেশন আমরা দেখলাম তারা কিন্তু কেউ পুরস্কারের কথা বলেনি। সুতরাং যেহেতু একটা রিয়েলিটি শো, এখান থেকে কতজন যাবে, কতজন এসছে, কি পুরস্কার পাবে, কি যাবে, তাহলে হলো কি যে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে দর্শকদের একটা ধারণা তৈরি হয়ে গেল এবং তার আলোকে কিন্তু তারা বিচার করবেন। অন্যান্য বেলায় মনে হচ্ছিল কি আচ্ছা এখন এটা একটা ম্যাগাজিন অনুষ্ঠান, একজন এসে তাদের জোকসগুলো বলে যাচ্ছে, কিন্তু তোমার বেলায় এসে মনে হচ্ছে না এটা একটা রিয়েলিটি শো। সেটা তুমি এস্টাবলিশ করতে পেরেছো, সেটা খুব ভালো ছিল। Thank you so much, Firdaus Bapi. And finally, super lady, the gorgeous Farhana Nisho. আমার কাছে সবকিছু মিলে অনেক ভালো লেগেছে। Well done, Tamanna. নিশ্চয়ই ভালো কিছু হবে এবং looking forward to meet you soon. Please take your seat. Thank you.